গুরু মূর্তি স্বামী বীরেশ্বরানন্দ। প্রব্রাজিকা বেদরূপপ্রাণা, পত্রিকার ৩৫তম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। জপের সময় ঘুম আসা বহুজনেরই অভিজ্ঞতা। মিশন বিভাগে সারাদিন বিশ্রামহীন কাজের পরে অনেক সাধু ব্রহ্মচারীরই জপ করতে বসে ক্লান্তিতে ঘুম চলে আসে। মহারাজ কিন্তু যে কোনো ক্ষেত্রেই জপ ধ্যানের ব্যাপারে আপোষহীন। বলছেন, জল দিয়ে মুখ ধুয়ে ফেলবে, ঘুম থেকে উঠে একটু কিছু ব্যায়াম করো, তারপর তাজা শরীর আর মন নিয়ে জপে বসবে, তাহলে আর ঘুম পাবে না। এক সন্ন্যাসিনী শিষ্যাকে এই একই প্রসঙ্গে মহারাজ বলছেন, শরীর শরীরের ধর্ম করছে, শরীরকে কোনো ইম্পর্ট্যান্স দেবে না। এই রকম হলে চোখে মুখে জল দিয়ে ছাদে জপ করতে চলে যাবে, সব ঘুম চলে যাবে। এভরি মিনিট কাজের মধ্যেও জপ করে যাবে, একদিন দেখবে তোমার অলক্ষ্যে মনের একটা অংশ জপ করে চলেছে। অধ্যাত্ম সাধনায় সবথেকে বেশি প্রয়োজন হল নিষ্ঠা। জপে একাগ্রতার জন্য খুব গুরুত্বপূর্ণ ইষ্টনিষ্ঠা, সময়নিষ্ঠা, স্থাননিষ্ঠা এবং আসন নিষ্ঠা। মহারাজ নির্দিষ্ট সময়ে জপ করার ক্ষেত্রে যেমন জোর দিয়েছেন, তেমনি জপের নির্দিষ্ট আসন ব্যবহারের বিষয়টিতেও যথেষ্ট গুরুত্ব দিতেন। একবার তাঁর দীক্ষিত একটি ছাত্রী এসেছে কলকাতায় হস্টেলে থেকে পড়াশোনা করতে। জপের আসনটি আর গুছিয়ে আনা হয়নি। সে ভাবল, মহারাজকে জানিয়ে রাখি, এই কটা দিন আসন ছাড়াই জপ করতে হবে। সদ্য মাধ্যমিক উত্তীর্ণ কিশোরী মেয়েটি পরের দিনই গেল বেলুড় মঠে। মহারাজ কিন্তু সব শুনে নিজের কাছ থেকে একটা আসন তাকে দিলেন, অর্থাৎ তাকে একটি নির্দিষ্ট আসনে বসে শুদ্ধাচারে মহারাজের নির্দেশ মতো নিত্যকর্মের জপটুকু করতেই হবে। মহারাজ একবারও বললেন না, ঠিক আছে, পরের বার বাড়ি থেকে নিয়ে আসবি। বরং একটা চকমকে কাঁচ বসানো আসন দিয়ে হেসে বললেন, দেখ তো কার আসনটা বেশি সুন্দর। দীক্ষিত সন্তানদের সাধনার গতিকে এইভাবেই মহারাজ অত্যন্ত সহজভাবে নিয়ন্ত্রণ করতেন। মন্ত্র জপের ক্ষেত্রে উচ্চারণেরও একটা ভূমিকা থাকে। যদিও আমরা গল্প জানি যে কোনো এক মহিলা রুক্মিণী নাথায় মন্ত্রে দীক্ষিত হলেও মন্ত্র ভুলে গিয়ে রুকু রুকু জপ করেই সিদ্ধি লাভ করেছিলেন। কিন্তু মহারাজ ছিলেন উত্তম বৈদ্য। তিনি বিশুদ্ধ উচ্চারণের ওপর খুব গুরুত্ব দিতেন। দীক্ষা শেষে দীক্ষার্থীরা তাঁকে মন্ত্রোচ্চারণ করে শোনাত এবং কর গণনাও দেখিয়ে যেত। একবার মালদায় এক বৃদ্ধা কিছুতেই মন্ত্রটি উচ্চারণ করতে পারছেন না। তাঁর কন্যাও মহারাজের দীক্ষিত। মহারাজ মাকে মন্ত্র অভ্যাস করিয়ে দেওয়ার ভার দিলেন মেয়ের ওপর। অবশেষে বহু অভ্যাসের পর মহারাজকে সঠিক কর গণনা দেখিয়ে এবং শুদ্ধ উচ্চারণ শুনিয়ে তবেই ভদ্রমহিলার বাড়ি ফিরে যাওয়ার অনুমতি মিলল। একবার অমৃতসরের এক দম্পতি মহারাজের কাছে দীক্ষা নিয়ে গেছেন। দীক্ষার সময় মহিলা বোধহয় খুব একটা সমনস্ক ছিলেন না। বাড়ি ফিরে তিনি জপ করছেন, কিন্তু মন অশান্ত হয়ে আছে। তারপর তিনি পরপর 3 দিন একই স্বপ্ন দেখলেন। মহারাজ যেন তাঁকে বলছেন, তুমি ভুল জপ করছো। তিনি সব জানিয়ে নিজের বর্তমান মন্ত্রটিও লিখে মহারাজকে চিঠি দিলেন। মহারাজ তাঁর অশুদ্ধ মন্ত্র সংশোধন করে চিঠির উত্তর দেন। নিষ্ঠা ভরে সেই মন্ত্র কিছুদিন জপ করার পরই তাঁর মনের অশান্তি একেবারে চলে গেল। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।